হ্যাঁ সরিতা, হ্যাঁ বলো গো। আমি অফিস যাচ্ছি, সাবধানে থেকো। হ্যাঁ ঠিক আছে, সাবধানে যেও। দাদা, তুমি কি অফিসে হ্যাঁ যাচ্ছ? ভাই, সরিতা ও হ্যাঁ সঠিক সময় এসে গেছে। একদম আজকে ঠিক। ওকে একেবারে পেট ভরে খাইয়ে পাঠিও। হ্যাঁ এই নিশ্চয়ই। শোন, এখানে পেট ভরে খাবার খেয়ে একদম রেস্ট করে যাবি, ঠিক আছে? ঠিক আছে দাদা। ওকে সরিতা, লেট হচ্ছে, আসছে। হ্যাঁ ঠিক আছে, তুমি বাই। যাও। হ্যাঁ বাই দাদা। দাঁড়াও, আমি দরজা বন্ধ করে আসি। আরে এসো না, ভেতরে এসে কথা হ্যাঁ বলি। ঠিক আছে বৌদি। হুম হুম। তুমি একটু দাঁড়াও, আমি তোমার জন্য চা বানিয়ে আনছি। না বৌদি, তোমার সাথে কিছু কথা আছে। হ্যাঁ বলো না, কি কথা বলার আছে? আমি না বিয়ে করার সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। কি হলো, হঠাৎ করে বিয়ের কথা সবাই বলছে যে? তো বলো, আমি কি করব এখন? বৌদি, আমরা যেটা করছি সেটা ঠিক নয়। আমার দাদা আমার উপরে অনেক ভরসা করে। আমি এরকম একটা ব্যক্তিকে ধোকা দেওয়াটা একদমই ঠিক নয়। তোমাদের দুজনকে এখানে সুখী রাখতে হলে আমাকে ছেড়ে যেতেই হবে। এত বছরে তো এই কথাটা তুমি আগে কখনো বলনি, এখন এই কথা বললে আমি কি করব বলো? আই এম সরি বৌদি, আমাকে ক্ষমা করো। যখন তোমাদের দুজনের মাঝে ঝগড়া চলছিল তখনই কিন্তু আমি তোমাদের মাঝে এসেছিলাম। এখন তোমরা দুজন খুব আনন্দে আছো, এটা দেখেই আমি অনেক খুশি। যদি দাদা আমাদের ব্যাপারটা জানতে পারে তাহলে আমাদের দুজনের মান সম্মানের কি অবস্থা হবে ভাবো। শুধু সেটাই তো না, সববার একটা পরিবার থাকা উচিত। তুমি দাদা তো খুব খুশিতেই আছো, কিন্তু আমি তো তোমার উপর ডিপেন্ড করেই আছি। এটা তো ঠিক নয় না। আমি একটা ভালো মেয়েকে খুঁজে নিয়ে বিয়ে করতে চাই। এই কারণেই তোমাদের দুজনের মাঝে আমার থাকাটা খুব একটা ভালো লাগছে না। হয়তো তুমি বুঝতে পারছো। এটাই তুমি সিদ্ধান্ত নিয়েছো কি? হ্যাঁ, এটাই আমি সিদ্ধান্ত নিয়েছি। আমি বরং কোথাও দূরে চলে যাই। তুমি আমার দাদার সাথে খুব সুখে থাকো। তোমাকে ছাড়া আমি খুশি কি করে থাকবো কিছু বুঝতে পারছি না। এই দেখো বৌদি, তুমি আজকের পর থেকে দাদার উপর একটু দেখভাল করো। দাদা কিন্তু তোমায় খুব ভালোবাসে। ওকে রাজু, তোমার যেটা ঠিক মনে হয় তুমি সেটাই করো। হ্যাঁ, ভালো মেয়ে দেখে বিয়ে করে নিজে ঘর বসিয়ে নাও। তুমি ভালো আছো, এটাই আমার জন্য যথেষ্ট। ঠিক আছে বৌদি, ধন্যবাদ তুমি আমার কথাটা শোনার জন্য। আমি বেরোচ্ছি আরে তাহলে। দাঁড়াও না, ভাই তোমাকে খাবার খেয়ে যেতে বলেছে। না বৌদি, আজকে আমার একটু কাজ আছে, আমি যাচ্ছি। হুম, আরে বাপরে, কোথায় চলে গেল? হুম, এখানে আছে কি? আরে বাপরে, অনেক দামি ছিল তো। ও জানতে পারলে তো আমার জানই নিয়ে নেবে। আরে ইয়ার, আরে বাপরে, এখন আমি কি করব? এখানেই তো বসেছিলাম আমি। আরে ইয়ার, কোথায় চলে গেল? হুম, এর পিছনে তো পড়ে যায়নি। হুম, এখানেও নেই। হুম, এত সিরিয়াসলি ও কি খুঁজে যাচ্ছে? কি হলো ম্যাডাম, হুম, কি হয়েছে? আমার আংটিটা পড়ে গেছে, কোথাও খুঁজে পাচ্ছি না। প্ল্যাটিনামের রিং ছিল। আরে, প্ল্যাটিনাম রিং হারিয়ে ফেলেছেন? হুম, কেমন দাম হবে ওটার? এই 5 লাখ টাকার মতো হবে। আমার বিয়েতে না আমার বাড়ির লোকেরা কি, দিয়েছিল। 5 লাখ টাকার আংটি আপনি হারিয়ে ফেলেছেন? হ্যাঁ তো, যদি ও আরে, আমি জানতে কি পারে শুনছি তো এটা? খুব খারাপ হবে। কোথায় আরে চলে আপনি গেল? খুঁজুন, আমি দেখছি। আমি দেখে নিয়েছি ভালো করে সবই। হুম, আরে কোথায় গেল? এখানে তো নেই। এগুলো সব তো কোথাও তো দেখে দেখতে নিয়েছি পাচ্ছি। আগেই। একটা কথা শুনুন, হুম, আপনি একটা কাজ করুন, আপনি হ্যাঁ? বেডরুমে গিয়ে খুঁজুন, আমি এখানটা দেখছি। হ্যাঁ ঠিক আছে। জলদি যান। হুম, এখানে সোফার নিচে নেই তো? 5 লাখ টাকার আংটি। হুম, হ্যাঁ, কোথায় পড়ে যেতে পারে? হুম, হে ভগবান, কতক্ষণ ধরে খুঁজে যাচ্ছি, কোথাও পাচ্ছি না। এবার কি করব? আরে বাপরে। হুম, হুম, নিচে এদিক ওদিক চলে যায়নি তো? হুম,
পাচ্ছি না। এইভাবে কোথায় চলে গেল? হুম, ছ্যাঃ। কাবারে রেখে দিয়েছিলাম নাকি? দেখি একবার। হুম 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 এখানেও নেই। আরে আংটিটা এখানে। ভালো হয়েছে দেখতে পাইনি, আংটিটা লুকিয়ে নি। খোঁজ করার একটু ড্রামা করা যাক। আরে আংটি এখানে কোথাও নেই। আপনি পেয়েছেন কি? হুম, না তো। হলের কোনায় কোনায় খুঁজলাম কিন্তু কোথাও খুঁজে পেলাম না। কি করি বলুন তো? আরে আমি তো এখানে বসেই টিভি দেখছিলাম, নিশ্চয়ই এখানেই কোথাও হবে ওটা। আমিও সব জায়গায় দেখে নিয়েছি কিন্তু আপনার আংটি কোথাও পেলাম না। এবার আমি কি করব? ঠিক আছে ম্যাডাম, আমার ঘরে একটু কাজ আছে, এখন আসছি। আংটি আপনি খুঁজে নিন। হ্যাঁ ঠিক আছে। আরে यार, 5 লাখের রিং হারিয়ে গেল। বিয়েতে আমার বাড়ির লোকেরা কত ভালোবেসে দিয়েছিল, আমি তো হারিয়ে ফেললাম। হুম হুম এটা কি? আরে পেয়ে গেছি, শেষ অবধি বেঁচে গেলাম আমি। না 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 না, ইয়ে! 5 লাখ টাকার আংটি পেয়ে গেছি আমি। ইয়ে! পকেটে ফুটো আছে। হায় রে হায়, হাতে আংটি আসার পরেও পিছলে চলে গেল। ও শুনুন, কেউ আছেন কি ঘরে? দরজা খুলুন, শুনুন। কে আপনি? স্যার, খাওয়ার জন্য একটু জল হবে? কি বলেন? জল? ভেতরে আসুন। না স্যার, আমি এখানেই ঠিক আছি, জল দিয়ে দিন শুধু। কোনো ব্যাপার না, বৌদির মতো দেখছি আমি। আসুন ভেতরে আসুন, আসুন। না স্যার। আসুন আসুন, খুব টায়ার্ড লাগছে, বসুন এখানে। একদম আরাম আরাম। ম্যাডাম, আপনার জন্য জুস নিয়ে আসবো কি? না না, জুস কিছু চাই না, শুধু জল দিন স্যার। ও নো, ঠিক আছে, এক্ষুনি নিয়ে আসছি, এক্ষুনি। বোন, 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 বোন। আরে এটা কি হয়ে গেল? জল চাইছিল, আমি নিজেই বললাম টায়ার্ড লাগছে, ভেতরে এসে বসো। আর আমি যেই জলের গ্লাস নিয়ে এলাম সঙ্গে সঙ্গে এ মরে গেল। আমাকেও কি যেতে হবে নাকি? এর উপকার আমি করতে গিয়ে আমাকে পুলিশ নিয়ে যাবে হয়তো। বোন, জল খাবে বললে আর ভেতরে ডেকে এনে বসিয়ে জল নিয়ে আসলাম, তো তারপর সারা জীবনের জন্য চলেই গেল। এবার পুলিশ আমাকে এসে ধরবে। হে প্রভু, এটা কেমন পরীক্ষা!
আমার চুড়িগুলো কিন্তু খুব সুন্দর। হ্যাঁ, তাই কত দাম ভালো। এটা? হ্যাঁ, বিয়ের জন্য কিনেছো নাকি? হুম, হ্যাঁ, এক একটা রকমের। একদম মস্ত আছে। হুম, আর না। হুম, হুম, কে গো এই সময় দরজা খটখট করছে? হ্যাঁ? তুমি দাঁড়াও, আমি গিয়ে দেখে আসছি। না না, দাঁড়াও দাঁড়াও, হুম? আমার চেনা জানা মনে হয় কেউ এসেছে হয়তো। আমি নিজে দেখে আসছি, দাঁড়াও। হুম, হুম। হ্যাঁ, কে আপনি? আপনার নাম দীনেশ? হ্যাঁ, আমি দিনেশই। আপনি কে? আমি সুভাষিনীর হাজব্যান্ড। সত্যি কি আপনি সুভাষিনীর হাজবেন্ড? হ্যাঁ, আমি সুভাষিনীর হাজব্যান্ড। আর ওকে তো তুমি এখানে নিয়ে এসো না? আমার ওয়াইফকে আমার কাছে পাঠিয়ে দাও। আমি সুভাষিনীকে এখানে ডাকিনি, ও নিজে খুঁজে আমার বাড়িতে এসেছে। কোনো ব্যাপার না, ওকে প্লিজ আমার কাছে পাঠিয়ে দিন। ঠিক আছে, একটু ওয়েট করুন। সুভাষিনীকে আমি ডাকছি এখনই। আপনি নিজে ওর সাথে কথা বলুন। না না, হ্যাঁ? ও আপনার কথা শুনবে। প্লিজ ওকে বুঝিয়ে পাঠিয়ে দিন না। হ্যাঁ? হুম হুম কি ভাবছেন আপনি? প্লিজ আমার স্ত্রীকে আমার কাছে পাঠিয়ে দিন। যখনই ও আপনার সাথে এখানে এসছে, আমার ফ্যামিলিতে অনেক প্রবলেম চলছে। আপনি ওর সঙ্গে প্রেম করেন এটা লুকিয়ে ওর বিয়ে আমার সাথে করিয়ে দিয়েছে। আর ও আপনার সাথে চলে এসছে। আর এই কারণেই আমার ঘরের লোকজন একেবারে শোকে ডুবে আছে। ঠিক আছে, ওয়েট করুন। আমি প্রথমে ওকে ডাকি, আগে কথা বলে দেখি আমি। সুভাষিনী, সুভাষিনী। হ্যাঁ, আসছি। হুম। হ্যাঁ, তুমি কি করে জানলে যে আমি এখানে আছি? সুভাষিনী, তুমি আমার সাথে আসো। আমার ঘরে সবাই খুব চিন্তিত আছে। তোমরা যে প্রেম করতে সেটা আমার কাছে লুকিয়ে খুব বড় ভুল করেছো তুমি। আর বিয়ের 1 মাসের মধ্যে তুমি এর সাথে এসে থাকতে লেগেছো। তুমি জানো লোকজন আমার মজা ওড়াচ্ছে। তোমরা যে প্রেম করো সেটা বিয়ের আগেই আমাকে বলতে পারতে। বিয়ের পরে সব করা তোমার শোভা পায় না। শুধু পরিচিতরাই নয়, অপরিচিতরাও ঠুকছে আমায়। দয়া করে আমার সাথে আসো। না গো, আমি আসতে পারবো না তোমার সঙ্গে। আমি এর সঙ্গেই থাকবো। আমরা দুজন 5 বছর ধরে একে অপরকে ভালোবাসি। আমার বাড়ির লোকেরাও জানে এই কথাটা, কিন্তু ওরা আমাদের ভালোবাসাকে মানছিল না, আর আপনার সঙ্গে বিয়ে দিয়ে দিয়েছে আমার। একে ভালোবেসে কি করে আপনার সঙ্গে থাকবো আপনি বলুন? এই জন্য আমি এর সঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। আমি আপনাকে ডিভোর্স পেপারে সাইন করে দিয়ে দেব। আপনি আমাকে ভুলে অন্য কোনো ভালো মেয়ে দেখে বিয়ে করে নেবেন। এটাই আমাদের দুজনের জন্য ঠিক হবে। তুমি একদম ঠিক বলছো, কিন্তু এগুলো বিয়ের আগে বলতে পারতে। বুঝতে পারছো, তোমার জন্য আমার জীবনটা খারাপ হয়ে গেল। তোমার ভুলের জন্য আমি কেন সাজা পাবো? দেখুন, যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে। আপনাকে বিয়ে না করলে আমার মা বাবা মরে যাওয়ার ধমকি দিয়েছিল, তাই আমি আপনাকে বিয়ে করেছিলাম। দেখুন, আমি আপনাকে ডিভোর্স দেব। আপনি অন্য কোনো ভালো মেয়ে দেখে বিয়ে করে নিন না। আমাকে আমার প্রেমিকের সঙ্গে শান্তিতে থাকতে দাও না। এখানে আমাকে এসে আর বিরক্ত করবে না। প্রথমে বেরো তুমি এখান থেকে।